আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল জগ শরবত সমাহার অনুষ্ঠানে। আমি পুষ্টিবিদ নুসরা জাহান দীপা আপনাদের সঙ্গে থাকছি পুরো রমজান মাস জুড়ে, প্রতিদিন নতুন নতুন সব শরবতের রেসিপি নিয়ে। প্রিয় দর্শক, আজ আমরা তৈরি করব মজাদার ব্যানানা মিল্কশেক। ব্যানানা মিল্কশেক তৈরি করতে যা যা লাগছে, আমরা এখানে ভ্যানিলা আইসক্রিম নিয়ে নিয়েছি, 3 ধরনের বাদাম থাকছে, কলা, লিকুইড দুধ, বরফ কুচি, মধু থাকছে এবং সেই সাথে কিছুটা পানি। আমরা এখন প্রতিটা ইনগ্রেডিয়েন্ট একটা একটা করে ব্লেন্ডার মেশিনে দিয়ে নিচ্ছি। যেহেতু ব্যানানা মিল্কশেক তৈরি করছি, সুতরাং ব্যানানাটা হচ্ছে আমাদের এই রেসিপির মেন ইনগ্রেডিয়েন্ট। অ্যাড করে নিচ্ছি 3 ধরনের বাদাম, দিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। মিল্কশেক মানেই কিন্তু মিল্ক থাকতেই হবে এবং সেটা গুঁড়ো দুধ এবং লিকুইড মিল্ক দুটোই কিন্তু থাকতে হবে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে এবং খেতেও খুব মজা লাগে, খুব ভালো লাগে। অ্যাড করে নিচ্ছি লিকুইড মিল্ক। রমজানে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এত বেশি ভাজা পোড়া বা খুব মশলাদার খাবার খাওয়ার কারণে খুব একটা লিকুইড হিসেবে পানি বা দুধ ইনটেকটা একেবারেই করা হয় না। সুতরাং আমরা যদি ইফতারে এরকম মিল্কশেক তৈরি করে খেতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রোটিনের চাহিদা অনেকটাই পূরণ হয়ে যায়। আমরা এখানে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। আসলে যে যেভাবে খেতে পছন্দ করে ঠিক সেই ফ্লেভারের আইসক্রিম আমরা দিব এখানে। অ্যাড করে দিচ্ছি একটু মধু, যেহেতু আমরা এটা ইফতারে সার্ভ করার চেষ্টা করব, সুতরাং যদি একটু মধু থাকে, এটা কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট যেহেতু রয়েছে, সুতরাং এটি আমাদের ইমিউনিটিটাকে অনেক বেশি বাড়িয়ে দিবে। সেই সাথে যাদের ঠান্ডা কাশিজনিত সমস্যা রয়েছে, তারা কিন্তু খুব রেগুলার বেসিসে এই মধুটাকে ইনটেক করতে পারে। অ্যাড করে দিচ্ছি বরফ কুচি। মিল্কশেক মানেই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু খুব একটা না খেতে ভালো লাগে না। আমি এখন আমাদের আরএফএলের চমৎকার জগ থেকে একটু পানি অ্যাড করে নিচ্ছি। আমরা যেহেতু মধু অ্যাড করেছি, এর জন্য আমরা আলাদা করে চিনিটা দিচ্ছি না। ব্লেন্ড করে নিচ্ছি সবগুলো ইনগ্রেডিয়েন্ট একসাথে। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমরা এখন ব্যানানা মিল্কশেককে ঢেলে নিব আরএফএলের চমৎকার একটা জগে। দেখতে খুবই সুন্দর এবং একই সাথে কিন্তু খুব সেফ একটা জগ। সেফ এই জন্যই বলছি, যেটাতে কিন্তু ভার্জিন ম্যাটেরিয়াল রয়েছে, যেটি কিন্তু 100% ফুড গ্রেড সম্পন্ন এবং এটা কিন্তু পিপিআর ফ্রি। সুতরাং আমরা সবসময় যে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করার কথা বলছি, সেই সাথে আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের প্রতিটা খাবার যেন সেফ এবং গুণগত মান সম্পন্ন কোনো পাত্রে সেটা যেন সার্ভ করা হয়। আমরা এখন সার্ভ করে নিচ্ছি ব্যানানা মিল্কশেককে চমৎকার একটা গ্লাসে। আমি এখন একটু ডেকোরেশনের জন্য একটা স্ট্র দিয়ে নিচ্ছি, খেতে সুবিধা হবে এবং সার্ভ করার সময় দেখতেও কিন্তু খুব ভালো লাগে। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার ব্যানানা মিল্কশেক। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আমার মনে হয় রমজানে বিশেষ করে ইফতারে যে কোনো ধরনের মিল্কশেক থাকলে আমাদের খুব ভালো লাগে, বিশেষ করে ব্যানানা মিল্কশেক। প্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি আরএফএল জগ শরবত সমাহার এই অনুষ্ঠান থেকে। দেখা হবে আগামীকাল আপনাদের সঙ্গে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় দীপ্ত টিভির সঙ্গেই থাকুন।